ওম তৎসৎ। সনাতনী সংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশুদ্ধভাবে গীতা পাঠ প্রশিক্ষণ কোর্স 15তম ব্যাচের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সনাতনী সংঘের সর্বজন শ্রদ্ধেয় উপদেষ্টা বানপ্রস্থি আচার্য শ্রী তপন কুমার মহাশয় সহ বিধায়ক পরিষদের সদস্য তথা উপদেষ্টা গবেষক পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থিনীবৃন্দ সকলকে জানাচ্ছি সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওম শান্তি। তো খুব ভালো লাগছে, পর্যাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষার্থিনী উপস্থিত হয়েছে। তো আমরা যা চেয়েছিলাম তার চেয়ে ভগবান কৃপায় অনেক বেশি শিক্ষার্থী এবং শিক্ষার্থিনী উপস্থিত হয়েছে। তো আমাদের এই ভালো লাগাটা তখনই সার্থক হবে যদি আপনারা এখানকার যে প্রশিক্ষকবৃন্দ রয়েছে তাদের কথা মতো, তাদের দিক নির্দেশনা মতো আপনারা শিক্ষা লাভ করতে পারেন এবং নিজ নিজ এলাকায় গিয়ে এই গীতার প্রকৃত শিক্ষাটা যদি ছড়াতে পারেন তখনই আমাদের এই আয়োজনের ক্ষুদ্র প্রচেষ্টার সার্থকতা বয়ে আসবে। এখন যে জিনিসটি সকলেরই জানা উচিত, কেন আমরা বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা গ্রহণ করব, এটার ব্যাখ্যা গুরুদেব দিয়ে দিয়েছেন। তো আমরা সনাতন ধর্মের অনেক গ্রন্থ রয়েছে, সে সমস্ত গ্রন্থ বাদ দিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা কেন পঠন পাঠন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা স্বয়ং হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, বেদ উপনিষদের সারভাগ। কাজেই বেদ উপনিষদে যা বলা রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তাই বলা রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একখানি গ্রন্থ যার চর্চা করলে আমাদের সমগ্র বেদ উপনিষদের যে শিক্ষা সেটা আমরা পেয়ে যাই অতি সহজে। বেদ উপনিষদ রিসার্চ করে আমাদেরকে ভগবান যেটা দিয়েছেন সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমাদের আর বেদ উপনিষদ রিসার্চ করার দরকার নেই। রিসার্চ করে যে জিনিসটা পাওয়া দরকার, যে তত্ত্বটি দরকার, সেই তত্ত্বটি সুনিপুণভাবে গ্রন্থিত রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। কাজেই শ্রীমদ্ ভগবদ্ গীতা যদি আমরা যথাযথভাবে চর্চা করতে পারি, এর শিক্ষাটা যদি আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের মানব জীবনের সার্থকতা আসবে। আমরা যে বৈদিক সনাতন ধর্মাবলম্বী, তখন আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমরাই বৈদিক সনাতন ধর্মাবলম্বী, যদি এর শিক্ষাকে আমরা কাজে লাগাতে পারি। এ কথা অনেক আগে ঘোষণা দিয়ে দিয়েছেন মহর্ষি ব্যাস। মহাভারতের সেই ভীষ্ম পর্বের 43 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কি মন্য শাস্ত্রই বিস্তরয় হই যা স্বয়ং পদ্মনাভৎস মুখপদ্মদ বিনিশ্রিতাহা। অর্থাৎ কর্তব্য অকর্তব্য নির্ণয়ে, ধর্ম অধর্ম নির্ণয়ে যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকে সেখানে আর অনেক বিস্তর শাস্ত্রের প্রয়োজন নাই। কাজেই আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা চালানো উচিত শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতি, গীতা চর্চার প্রতি, গীতার শিক্ষা নিজ জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়নের প্রতি আমাদের জোর তাগিদ দিতে হবে। সুধীমণ্ডলী, এখানে আমরা এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা শিক্ষা কোর্সে। আমাদের লক্ষ্য হলো শিক্ষা অর্জন। আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করার জন্য যাই, সেখানে হয়তোবা দেখা যায় চিড়ে মুড়ি খেয়েও কোনো দিন অতিবাহিত হয়। তারপরেও আমরা তীর্থক্ষেত্র ভ্রমণ করে করে ভগবানকে খোঁজার জন্য কি চেষ্টা চালাই, তাই না? সেখানে কি আমরা ওই চিড়ে মুড়ি খেয়ে যে আমাদের অনেক দিন যায়, সেখানে কি আমরা কষ্ট অনুভব করি?
তো এখানেও একটা মহৎ লক্ষ্যকে সামনে রেখে আপনারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে। সেই লক্ষ্যটি কি? সেই লক্ষ্যটি হচ্ছে ভগবানের বাণীগুলো অবিকলভাবে আমরা পড়তে চাই, পড়াতে চাই, বুঝতে চাই, বুঝাতে চাই। এটাই হলো চরম লক্ষ্য, এটাই হচ্ছে চরম লক্ষ্য। কাজেই এখানে একটু খাওয়া দাওয়ার কম বেশি হতে পারে, হয়তোবা একটু ঘুমানো বা একটু আরামায়েশের কমতি থাকতে পারে, আমাদের আয়োজনে সেই দিকে ত্রুটি থাকতে পারে। তো আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন না। সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে আমরা চেষ্টা চালাবো, আমাদের সর্বোচ্চ পর্যায়ের আমরা চেষ্টা চালাবো যাতে আপনাদের এই গীতা কোর্স করতে কোনো অসুবিধা না হয়, খানা দানায়ও যাতে কোনো অসুবিধা না হয়, সে চেষ্টা আমরা চালাবো। তারপরেও একটু একটু তো ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এজন্য ওই যে চিড়েমুড়ি খেয়ে যেমন তীর্থ ভ্রমণ করে করে কষ্ট অনুভব করেন না, ঠিক এরকমই এখানে মহাতীর্থে এসেছেন। যে তীর্থের চেয়ে বড় কোনো তীর্থ নাই, যেখানে 7 দিন ধরে গীতা কোর্স শিক্ষা হবে। ভগবান নিজেই বলেছেন যেখানে গীতা পাঠ হয় সেখানে কি গীতা পাঠকারী অপেক্ষা আমার প্রিয়তর কেহ নাই, আর ভবিষ্যতে কেহ হইবেও না। আর ভগবান এটাও বলেছেন, কি বলেছেন, যে গীতা পাঠে আমি যেমন সন্তুষ্ট হই, অন্য কোনো গ্রন্থ পাঠ বা যাগযজ্ঞ আদিতে অতটা সন্তুষ্ট হই না। তাহলে ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমাদের গীতা পাঠ শিক্ষা দরকার, আর সেই কাজটা করার জন্যই এখানে এসেছেন। তো যাই হোক, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এখানে যে সমস্ত প্রশিক্ষকবৃন্দ থাকবেন তারা একটা রুটিন দেবেন, রুটিন মাফিক আপনারা চলাফেরা করবেন এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন। এই প্রত্যাশায় আপনাদের এই 7 দিন ভালো কাটুক, 7 দিন সকলেই সুস্থ থাকেন, সুস্থভাবে এসেছেন, আবার যেন সুস্থভাবেই বাড়িতে ফিরতে পারেন। এবং যে লক্ষ্য নিয়ে এসেছেন, ভগবান যেন আমাদের প্রশিক্ষকবৃন্দের প্রতি সেই কৃপাদৃষ্টি রাখে, তারা যেন আপনাদেরকে সঠিকভাবে সেই লক্ষ্য পূরণে সহায়তা প্রদান করতে পারে। এই প্রত্যাশায় আমি আমার দুটি কথার এখানেই পরিসমাপ্তি টানছি। ওম শান্তি।